প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর 87 ও 88 পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রকৃতির প্রতি আমার সহমর্মিতা। আমরা ইতিপূর্বে প্রকৃতির উপাদান, পশু পাখি ও গাছপালার প্রতি সমর্মী আচরণের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি। এবার আমরা এর মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে তার যত্ন ও পরিচর্যা করব। বাড়িতে পোষা প্রাণী যেমন বিড়াল, কুকুর, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, যার যেটা আছে তাকে যত্ন করা, খাবার দেওয়া, ক্ষতিকর কোনো কিছু থেকে রক্ষা করা, এই দায়িত্বগুলো নিতে পারি। অথবা বাড়ির যে কোনো একটা জায়গা বেছে নিয়ে পছন্দ মতো ফুল, ফল বা কাঠের গাছ লাগাতে পারি। বাড়িতে জায়গা না থাকলে একটা টব বা যে কোনো পরিত্যক্ত পাত্রেও লাগাতে পারি। তাহলে এবার আমাদের যার যেটা পছন্দ তেমন একটা কাজ বেছে নিই এবং একটি পরিকল্পনা করি তার যত্ন ও পরিচর্যার জন্য কি কি করব। পরিকল্পনাটিতে প্রয়োজন হলে মা, বাবা বা ভাই বোনের সহযোগিতাও নিতে পারি। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে। কার যত্ন ও পরিচর্যার দায়িত্ব নিলাম তার ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা এখানে লিখতে হবে এবং ডানের কলমে লিখতে হবে যত্ন ও পরিচর্যায় কি কি করব। তাহলে চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই। কার যত্ন নিলাম বা কার যত্ন ও পরিচর্যার দায়িত্ব নিলাম, ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা। এখানে একটি চারা গাছের ছবি এঁকে দেবে। আমার বাড়ির পাশে একটু খালি জায়গা ছিল, ওই জায়গায় একটি কাঁঠাল গাছের চারা লাগিয়েছি। আমি কাঁঠাল গাছের যত্ন ও পরিচর্যার দায়িত্ব নিলাম। ডান পাশের কলমে যত্ন ও পরিচর্যায় কি কি করব। আমার কাঁঠাল গাছের যত্ন ও পরিচর্যায় যা যা করব তা হলো: ১. প্রতিদিন সকাল ও বিকাল গাছে পানি দেব। ২. চারার সঙ্গে শক্ত কাঠি দিয়ে সোজা করে বেঁধে দেব। ৩. চারার গোড়ায় জন্মানো অবাঞ্ছিত আগাছা তুলে ফেলব। ৪. গাছ সোজা রাখা ও নির্দিষ্ট কাঠামো ঠিক রাখতে অবাঞ্ছিত ডালপালা কেটে ফেলব। ৫. গাছে সার দেওয়ার পরপর পানি দেব। ৬. রোদ, আলো, বাতাস চলাচল নিশ্চিত করব। ৭. গরু ছাগলের থেকে রক্ষার জন্য বাঁশের খাঁচা দেব। ৮. গাছের গোড়ার মাটি ভালোভাবে চেপে একটু উঁচু করে দেব, ইত্যাদি। এই ছিল প্রকৃতির প্রতি আমার সহমর্মিতা ছকের সমাধান। আমরা নিজেরা ম্যানেজার হওয়ার প্রক্রিয়া জানলাম। ম্যানেজার শুধু নিজের কাজ করে না বা যে সহযোগিতা চায় শুধু তার জন্যই কাজ করে না, বরং সে সতর্ক দৃষ্টি রাখে যাতে অসচেতনভাবে কেউ কিছু না করে এবং নিজের ও আশেপাশের কারোর ক্ষতি না হয়। এবার আমরা খুঁজে বের করব সমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয় ও আশেপাশে কি কি সমস্যা হতে পারে। এরপর আছে দেখো, সমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয়ের সমস্যা।
সহমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয় ও আশেপাশে কী কী সমস্যা হতে পারে তা নিয়ে শিক্ষকের নির্দেশনায় আমরা দলগত আলোচনা ও তথ্য উপস্থাপন করেছি। এরপর শিক্ষক ও একজন শিক্ষার্থীর কাছে থেকেও তাদের মতামত শুনেছি। সহপাঠীদের সাথে আলোচনা ও শিক্ষকদের মতামত বিবেচনা করে আমাদের কাছে বিদ্যালয়ে যে দুটি সমস্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা আলোচনা করেছি। সেগুলো সমাধানের জন্য কি করা যায় তা নিয়েও আলোচনা করেছি। এবার আমাদের সমস্যা ও তার সমাধানে আমার কাজ ছকটি পূরণ করি। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, আমাদের সমস্যা ও তার সমাধানে আমার কাজ। এর বাম পাশে লিখতে হবে আমাদের বিদ্যালয়ে সহমর্মিতার অভাবে সমস্যা, এবং ডান পাশে লিখতে হবে সমস্যা সমাধানে আমার কাজ। তো চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই। আমাদের বিদ্যালয়ে সহমর্মিতার অভাবে সমস্যা। ১, আমাদের শ্রেণীতে সোনিয়া নামে এক ছাত্রী নতুন ভর্তি হয়েছে। মেয়েটি খুবই ভদ্র এবং সে সবসময় মাথা নিচু করে থাকে। এজন্য আমাদের শ্রেণীর কয়েকজন তাকে বিভিন্নভাবে বিরক্ত করে। সোনিয়া প্রায়ই মন খারাপ করে থাকে। সমস্যা সমাধানে আমার কাজ। আমি ও আমার এক সহপাঠী বিষয়টি লক্ষ্য করি। আমরা দুজন বিরক্ত করা ওই সহপাঠীদের ভালোভাবে বুঝিয়েছি এবং তারা তাদের ভুল বুঝতে পারে। তারা সোনিয়ার কাছে গিয়ে তাদের ভুল স্বীকার করে এবং সোনিয়ার সাথে বন্ধুত্ব করে। ঘটনা ২, আমাদের শ্রেণীর এক সহপাঠীর নাম জারিফ। বিশেষভাবে অক্ষম জারিফ ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করে। আমি খেয়াল করলাম আমরা যখন মাঠে খেলি জারিফ তখন মাঠের একপাশে চুপচাপ বসে থাকে। আমি জারিফের সাথে কথা বললাম। জারিফ দাবা খেলায় খুবই পারদর্শী। আমি জারিফের সাথে বন্ধুত্ব করে নিলাম। এরপর থেকে ক্লাসের বিরতির সময় সবাই যখন মাঠে খেলে আমি ও জারিফ দাবা নিয়ে বসতাম। ঘটনা ৩, আমাদের বিদ্যালয়ের গেটের নিরাপত্তা কর্মী কাশেম চাচা টাকার অভাবে শীতের বস্ত্র ছাড়াই শীতের সময় বিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। এমনকি তার পরিধেয় বস্ত্রটি অনেক পুরনো ও পাতলা, যা শীত নিবারণে যথেষ্ট নয়। আমরা কয়েকজন সহপাঠী বিষয়টা নিয়ে আলোচনা করি। সিদ্ধান্ত অনুযায়ী আমাদের জমানো টাকা থেকে সবাই মিলে একটা চাদর ও একটা মোটা কাপড়ের শার্ট কিনে কাশেম চাচাকে উপহার হিসাবে দেই এবং তার নিরাপত্তার কাজে সহযোগিতা করে থাকি। এই ছিল আমাদের সমস্যা ও তার সমাধানে আমাদের কাজ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমার সহমর্মিতা থেকে বিভিন্ন ছক সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।